বাংলাদেশ পুলিশ বাহিনীতে আপনার নতুন নিয়মে চোখের পরীক্ষা হয়। এটা কীরকমভাবে পরীক্ষা করা হয় বা এটা এই পরীক্ষাতে কে কে বাদ পড়তে পারেন, এই বিস্তারিত বিষয়ে পুরো ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আমি আছি হিমু আহমেদ, বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। গত কয়েকদিন আগে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং সেটার মাঠ হয়ে গেছে এবং ওটাতে যারা কৃতকার্য হয়ে বাংলাদেশ পুলিশ সদস্য হওয়ার জন্য ট্রেনিংয়ের জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে বাংলাদেশ পুলিশ পরিবারের পক্ষ থেকে স্বাগতম। তো যাই হোক, এই নিয়োগ মাঠ থেকে আসার পরে আমার বিভিন্ন ভিডিওতে অনেক কমেন্ট আসছে যে ভাই চোখের পরীক্ষার মধ্যে থেকে বাদ পড়ে গেছি। তারপর আমি যখন ওদেরকে জিজ্ঞাসা করি যে কেন চোখের পরীক্ষাতে এত সংখ্যক লোক বাদ পড়ার কারণ কি, তখন তারা আমাকে জানায় যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে তারা যখন মাঠে যায়, মাঠে উত্তীর্ণ হওয়ার পরে মেডিকেলে যাওয়ার পরে হচ্ছে চোখের যে পরীক্ষা সেটা থেকে বাদ পড়ে যায় এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা হচ্ছে কালার ব্লাইন্ড, অর্থাৎ বর্ণ অন্ধ। এখন এই বর্ণ অন্ধটা কি? বর্ণ অন্ধ হচ্ছে আপনার বিভিন্ন কালার, যেমন যদি একসাথে লাল, হলুদ, নীল, সাদা, কালো এরকম দেওয়া থাকে, একসাথে যদি অনেকগুলো রং দেওয়া থাকে সেখান থেকে আলাদা আলাদা রং তারা চিনে না। এই পরীক্ষাটা বাংলাদেশ পুলিশে আগে ছিল না, এটা নতুন করে আনা হয়েছে। আমরা যখন বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে মাঠে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু আমাদের এই পরীক্ষাটা করা হয়নি, অর্থাৎ ওই সময় এই পরীক্ষাটা ছিল না, কিন্তু নতুন করে বিগত কয়েক বছর ধরে এই নতুন সিস্টেমটা চালু হয়েছে। এখন এই বর্ণান্ধ কারা? বাংলাদেশের বা সারা বিশ্বের আপনার প্রতি 10 জন ছেলের মধ্যে একজন বর্ণান্ধ, অর্থাৎ তারা রং চিনতে পারে না। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া, আমি কয়েকটা টেস্ট দিয়ে দিতেছি, আপনারা এগুলো কমেন্ট করে বলবেন। এই যে প্রথমটা, এটা বলেন এখানে কত কত দেখতে পাচ্ছেন। যারা হচ্ছে বর্ণান্ধ তারা কিন্তু এখানে কিছুই দেখবে না, শুধু বিভিন্ন রকমের রং দেখবে। আর যারা সুস্থ স্বাভাবিক তারা কিন্তু এখানে একটা সংখ্যা দেখতে পারবেন। আচ্ছা, এই প্রথমটা কত, তারপরে আমি এভাবে আরও 5টা টেস্ট দিব, এই 5টা সংখ্যা আপনারা কমেন্ট করে জানাবেন যারা পারবেন। এই হচ্ছে 2 নাম্বারটা, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এই 5টা এখানে যা যা দেখতে পাচ্ছেন সংখ্যাগুলো, এগুলো যারা বর্ণান্ধ না তারা আপনারা দেখতে পারবেন, যারা বর্ণান্ধ আপনারা কিন্তু দেখতে পারবেন না। তো এটা হচ্ছে গড গিফটেড একটা জিনিস, অর্থাৎ এখানে আপনার চিকিৎসার মাধ্যমে এটা ভালো হবে না, এটার কোনো চিকিৎসা নেই। এটা হচ্ছে আপনার বংশ পরম্পরায় একটা অসুখ, এবং এটা থাকলে যে চোখে মানুষ দেখতে পারে না ওই রকম না, তবে টার্গেট মিস হয়। যেহেতু বাংলাদেশ পুলিশ বাহিনীতে আপনার অস্ত্রের ব্যবহার আছে, সেক্ষেত্রে যখন আপনি অস্ত্র ব্যবহার করতে যাবেন টার্গেট মিস করে ফেলবেন। এই জন্য মূলত বাংলাদেশ পুলিশে এখন নতুন সিস্টেম করছে যে যারা বর্ণান্ধ তাদেরকে বাংলাদেশ পুলিশে চাকরি দিবে না। আগে এই নিয়মটা ছিল না, আগে শুধুমাত্র সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি ওগুলোতে হচ্ছে এই নিয়মটা ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিতে মেডিকেলও এখন এটা টেস্ট করা হয়। তো আশা করি বুঝতে পারছেন, যারা বর্ণান্ধ আপনারা আপাতত কোনো বাহিনীতে চান্স পাওয়ার কোনো সুযোগ নাই, আপনারা অন্যদিকে ট্রাই করবেন, কারণ এই জিনিসটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। এটা আপনার হয়তোবা এই যে বাহিনীগুলো আছে এই বাহিনীগুলোতে আপনার রিজিক আল্লাহ তাআলা লিখে রাখেন নাই বা আপনাদের সৃষ্টিকর্তা লিখে রাখেন নাই, সেজন্য আপনাদেরকে এরকম করে দেওয়া হয়েছে। আপনারা অন্যদিকে ট্রাই করেন, এর চাইতে ভালো বেটার অপশনও পাবেন। আর যারা হচ্ছে বর্ণান্ধ না আপনাদেরকে খুব ভালো করে হচ্ছে আহ্বান করা হচ্ছে যে কোনো বাহিনীতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের যে যদি বয়স থেকে থাকে, শিক্ষাগত যোগ্যতা, বয়স প্লাস নিজের আত্মবিশ্বাস থেকে থাকে, আপনারা বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করেন, মাঠে দাঁড়ান, ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।